অ্যাভেঞ্জার্স ডুমসডে নতুন একটা ট্রেলার যেটাকে মার্ভেল স্পেশাল লুক বলছে তা D23 তে রিলিজ হয়ে গিয়েছে অ্যান্ড ড্যাম কি মারাত্মক ট্রেলার ছিল। তাই আজকের ভিডিওতে আমরা এই ট্রেলারের ব্রেকডাউন, হিডেন ডিটেলস আর কিছু ইন্টারেস্টিং থিওরি এক্সপ্লেন করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা ডক্টর ডুমের থ্রোন রুম দেখি, যার সামনে আমরা গ্রিন গ্লোয়িং জিনিস দেখতে পাই। এখানে ডক্টর ডুম মেবি কোনো ম্যাজিক কাস্ট করছে। আর থ্রোন রুমের পিছনের এই গ্লাস ওয়ার্ক আমরা আগেও ডুমসডের পোস্টারে দেখেছি। এরপর আমরা সুজান স্ট্রমের ভয়েস ওভার শুনি। Victor was always the smartest guy in every room. He used to be kind, he used to be caring. সুইস্টমের এই ডায়লগ থেকে এটা অনেকটাই ক্লিয়ার যে এই মুভির মেইন ভিলেন ভিক্টর ভন ডুম ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্স আর্থ 828 এর, অর্থাৎ ফ্যান্টাস্টিক ফোর টিমের সঙ্গে ডুমের আগে থেকে পরিচয় এবং একটা হিস্টোরি আছে। এর জন্যই হয়তো ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপের পোস্ট ক্রেডিট সিনে ডুমকে দেখে তেমন কোনো রিয়াকশন দেয়নি। এরপর আমরা ম্যাগনিটোকে দেখি, যাকে দেখে মনে হচ্ছে সে কারোর সঙ্গে ফাইট করেছে এবং সামনের ব্যক্তি তার হাত ভেঙে দিয়েছে। এরপর আমরা গ্যাম্বিটকেও দেখি, তারপর স্টিভ রজার্সকেও দেখি। তবে আমার মনে হয় না স্টিভ আর গ্যাম্বিট একই লোকেশনে আছে, কারণ স্টিভকে আমরা তার সেই ঘরেই দেখতে পাচ্ছি যে ঘরটা আমরা একদম ফার্স্ট ট্রেলারে দেখেছিলাম। এরপর আমরা ডক্টর ডুমকে একটা পেন্টিং এর সামনে দেখি। প্রথমত এই প্লেসটা ওই থ্রোন রুমের সামনেই। এখন এই জায়গাটা কোথায় এটা নিয়ে আমি অনেক ভেবেছি, আর আমার মাথায় একটা ইন্টারেস্টিং আনসার এসেছে, তা হলো সিটাডেল অ্যাট দ্য এন্ড অফ টাইম, যেখানে আমরা লোকি সিজন 1 এর ফিনালেতে ক্যাং এবং লোকিকে দেখেছিলাম। এই জন্যই হয়তো ফ্যান্টাস্টিক ফর ফার্স্ট স্টেপ মুভিতে আমরা ল্যাটভেরিয়ার চেয়ার খালি দেখি, কারণ ডুম মেবি সেই সময় পৃথিবীতেই ছিল না, বরং ডুম হয়তো তখন ক্যাং, মাল্টিভার্স এবং ইনকার্শনের বিষয়গুলো নিয়ে ডিল করছিল। এরপর এই পেন্টিং এর মধ্যে আমরা দুজনকে দেখতে পাই। আমার মনে হয় এটা হতে পারে ভিক্টর আর ভিক্টরের মা, কারণ লক্ষ্য করুন এখানে ডুম তার বুকে যেভাবে হাত দিয়ে আছে, পেন্টিং এর মধ্যে থাকা বাচ্চাটাও অনেকটা একই ভাবে হাত দিয়ে আছে। তবে এটা তার ওয়াইফ এবং সানও হতে পারে, কারণ এরপর সু বলে Everything he loved was taken from him. আর কমিক্সে ভিক্টরের মা ছোটবেলাতেই মারা যায়, তাই এখানে ওয়াইফ এবং সান হওয়ার পসিবিলিটিও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এরপরের শটে আমরা শুরি, এমবাকো, ইউএস এজেন্ট শ্যাংচি এবং নামোরকে দেখি, যারা একটা ক্যারেক্টারের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এই ক্যারেক্টারকে সেটা এখানে বোঝা যাচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে এটা ডুমের কোনো ভেরিয়েন্ট হতে পারে। এরপর এই লোকেশনেই আমরা থরকেও দেখতে পাই। এরপর আমরা ডক্টর ডুমের স্যুটের একটা স্পষ্ট লুক পাই। এখানে স্যুটের এক পাশে ক্যাপ্টেন মার্ভেলের সিম্বল আর অন্য পাশে থরের সিম্বল দেখা যাচ্ছে। হয়তো ডুম অন্য কোনো ইউনিভার্সে থর এবং ক্যাপ্টেন মার্ভেলকে মেরে তাদের পাওয়ার অ্যাবজর্ব করেছে এবং সেই সিম্বলগুলো ট্রফি হিসেবে ক্যারি করছে। এরপর তার পাশে একটা ক্যারেক্টারের স্যুট এবং পিছনে আরেকটা ক্যারেক্টারকে দাঁড়িয়ে থাকতে দেখি। এরা হয়তো ডুমের ফলোয়ার্স, ল্যাটভেরিয়ান উইচেস অ্যান্ড উইজার্ডস, যাদের কস্টিউম আমরা কমিকনে দেখেছিলাম। এখন পর্যন্ত আমরা 3টা ল্যাটভেরিয়ান উইচ এবং আরেকটা উইজার্ডের কস্টিউম দেখেছি। এখন আমি যদি গেস করি, গ্রিন কস্টিউমটা হতে পারে লোকিয়ের ভেরিয়েন্ট সিলভিয়ের, পার্পল ওয়ান হতে পারে ক্লিয়ার, যাকে আমরা মাল্টিভার্স অফ ম্যাডনেস এর পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম, আর অরেঞ্জ কস্টিউমটা হতে পারে দ্য এনশিয়েন্ট ওয়ানের, আর উইজার্ডের কস্টিউমে ডক্টর স্ট্রেঞ্জ হতে পারে, আর পাশের ক্যারেক্টারটাও হয়তো ডক্টর স্ট্রেঞ্জই, যে সিক্রেট ওয়ার্স এর কমিক বুকেও ডক্টর ডুমের রাইট হ্যান্ড থাকে। তবে এগুলো এখনো আমার স্পেকুলেশন, অফিসিয়ালি কনফার্ম করা কিছু না। এরপর আমরা একটা ডিস্ট্রয়েড নিউ ইয়র্ক সিটি দেখি, আর এখানে একটা শিপও দেখা যাচ্ছে। এখন এই নিউ ইয়র্ক কোন ইউনিভার্সের এটা ইন্টারেস্টিং। আমার মনে হয় এটা হতে পারে এক্সম্যানের ইউনিভার্স, অথবা টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানের ইউনিভার্সও হতে পারে। তবে এক্সম্যানের ইউনিভার্স হওয়ার সম্ভাবনাই বেশি। এরপর আমরা রিড রিচার্ডকে দেখি, সে ডক্টর ডুমকে জিজ্ঞেস করে, Victor, did you do this? এরপর আমরা কয়েকটা ক্যারেক্টারের শট দেখি, আর ভয়েস ওভারে ডক্টর ডুম বলে, তোমরা সবাই চুরি করে জীবন যাপন করছো, এখন সময় এসেছে সেগুলো ফেরত দেওয়ার। এই সিনটা আমার কাছে ট্রেলারের সবচেয়ে ইন্টারেস্টিং অংশগুলোর একটা, কারণ এখানে থাকা প্রায় প্রত্যেকটা ক্যারেক্টার লাইফের সঙ্গে এমন কিছু ঘটনা জড়িত যার কারণে তারা সেকেন্ড চান্স পেয়েছে। যেমন অ্যান্টম্যান এবং তার পুরো ফ্যামিলি কোয়ান্টাম রেম থেকে সার্ভাইভ করে ফিরে এসেছে, ফ্র্যাঙ্কলিন রিচার্ডকে তার ফ্যামিলি গ্যালাক্টাসের হাত থেকে বাঁচিয়ে এনেছে। এরপর পুরো এক্সম্যান টিম ডেজ অফ দ্য ফিউচার পাস্টের ইভেন্টে উলভারিনের টাইম ট্রাভেলের কারণে নতুন একটা লাইফ পেয়েছে। স্টিভ রজার্স টাইমের পিছনে গিয়ে সেই লাইফটা বেছে নিয়েছে যেটা সে হারিয়ে ফেলেছিল। লাভকে গড থর লাভ এন্ড থান্ডারের শেষে ইটার্নিটির মাধ্যমে জীবিত করেছে, আর লোকি অ্যাভেঞ্জার্স এর ইভেন্টের সময় টেসারেক্টের মাধ্যমে স্কেপ করে এবং পরবর্তীতে টিভি এর মাধ্যমে একটা কমপ্লিটলি নিউ লাইফ পায়। এখন হতে পারে তাদের নেচারের সঙ্গে গড়বড় বা ইন্টারফেয়ার করার কারণে ডুম তার ফ্যামিলি হারিয়েছে, এন্ড সেই কারণেই ইনকারজন ট্রিগার হচ্ছে। আর এখন সে মনে করছে তাদের জীবন আসলে তাদের প্রাপ্যই না, তাই সে
এসে তাদের ধ্বংস করতে চাচ্ছে। এরপর আমরা শুরি, ঘোস্ট এবং নিউ ফ্যালকনকে একটা স্পেস শিপের মতো জায়গায় দেখি। হয়তো তারা এখানে কোনো ইনকারশন ডিসকভার করেছে, তাই তাদেরকে খুব ভীত সন্ত্রস্ত লাগছে। এরপর আমরা সাইক্লপসকে দেখি আর তার পিছনে সেন্টিনেলসের পা দেখা যাচ্ছে। এরপর আমরা দেখি একটা স্পেসশিপ থেকে কেউ ডক্টর ডুমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এটা ওই স্পেসশিপে হতে পারে যেখানে আমরা কিছুক্ষণ আগে শুরি, ঘোস্ট এবং নিউ ফ্যালকনকে দেখেছিলাম। আর ডুমকে ওই স্পেসশিপ থেকে ধাক্কা দেওয়ার পর সে মিড এয়ারে কোনো ম্যাজিক ব্যবহার করে সুপার হিরো ল্যান্ডিং করে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই ডক্টর ডুমের স্যুটটা আগে যে স্যুট দেখানো হয়েছিল সেটার থেকে ডিফারেন্ট। হতে পারে তার কাছে দুটা স্যুট আছে, একটা হলো সাধারণ স্যুট আর একটা হলো ব্যাটল স্যুট। সে স্পেসশিপে হয়তো ফাইটের জন্য প্রস্তুত ছিল না, এই জন্য সে সাধারণ স্যুট পরেছিল, কিন্তু পরে যখন ডুম রিয়েলাইজ করবে যে এখন তাদের সাথে ফাইট করতে হবে তখন সে ব্যাটল স্যুট পরবে। আবার অনেকে বলছে এটা হয়তো আরেকটা ডুম যাকে মেইন ডুম ওই স্পেসশিপ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সো আমি প্রায় নিশ্চিত যে মুভিতে আমরা ডক্টর ডুমের মাল্টিপল ভেরিয়েন্টস দেখতে পাবো, কিন্তু এটা কি তাদের মধ্যে একটা? আই থিঙ্ক মেবি নট। এরপর আমরা থর ভার্সেস ডুমের ফাইটের একটা স্লাইডলি এক্সটেন্ডেড ভার্সন দেখি, যেখানে থর ডায়লগ দেয়, I swear you will beg for hell long before I grant it. এই ডায়লগ দেওয়ার পর থর ডুমের উপর স্ট্রাইক করে, কিন্তু ডুম মাত্র 2 আঙ্গুল দিয়ে সেটা থামিয়ে দেয়। এটা সে তার ম্যাজিক ব্যবহার করেই থামিয়েছে, এই জন্য থরের লাইটনিংও একটা নির্দিষ্ট জায়গা থেকে আর এগোতে পারছে না। এখানে আরেকটা ইন্টারেস্টিং থিওরি আছে, হয়তো ডুমের ওই ম্যাজিক মিওনের সিজিলের সঙ্গে কানেক্টেড। মেবি সে অন্য কোনো ইউনিভার্সের থরের সঙ্গে আগেই ফাইট করেছে, তাই থরের পাওয়ার সম্পর্কে সে আগে থেকে জানে, ফলে এবার সে থরকে হারানোর জন্য প্রিপেয়ার্ড হয়ে এসেছে। এরপর ডক্টর ডুম থরের স্টর্মব্রেকার পাশে ফেলে দেয় এবং নিজের পাওয়ার দিয়ে থরকে অনেক দূরে ছুঁড়ে মারে। এরপর ডক্টর ডুম থরের ডায়লগে রিপ্লাই দেয়, Hell answers to me, for I am Doom. মানে অনেস্টলি এই ডায়লগটা শুনে মনে হলো রাইটার যখন এই ডায়লগগুলো লিখছিল তখন কাগজে আগুন ধরে যাচ্ছিল। এনিওয়ে, এরপর আমরা দেখি ডুম তার ম্যাজিক ব্যবহার করে সেখানে থাকা সেন্টিনেলসকে জীবিত করে ফেলে। সেন্টিনেলস হলো মিউট্যান্ট কিলিং ওয়েপেন যাদের তৈরি করা হয়েছে এক্সম্যানকে ডিস্ট্রয় করার জন্য। আর এখানে ডুমের পোস্টটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা অনেকটা টনি স্টার্কের মতো। এমনকি ডুম যখন বলে আই এম ডুম, এটা অনেকটা টনি স্টার্কের আইকনিক আই এম আয়রন ম্যানের কলব্যাকের মতো মনে হচ্ছে। I am Doom. And I am Iron Man. কারণ দুইটা ক্যারেক্টারই ইন দি এন্ড রবার্ট ডাউনি জুনিয়র প্লে করছে। অনেস্টলি এই স্পেশাল লুক ট্রেলারের সবচেয়ে বড় বিষয় হলো মার্ভেল এখানে পুরো প্লট রিভিল না করেই আমাদের এতগুলো ক্লু দিয়ে দিয়েছে। এখন অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু এমনি এই ভিডিও আনতে দেরি হয়ে যাচ্ছে, আর আগের ভিডিও অনেকগুলো পেন্ডিং আছে। ইভেন ফার্স্ট ট্রেলারের ব্রেকডাউন আমি করেছি, যেটা আপলোড দেওয়া হয়নি। যদি এই ভিডিওতে আপনারা ভালো রেসপন্স দেন তাহলে আমি হয়তো ওই ভিডিওটা রিলিজ করব। সামনে অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে অনেকগুলো ভিডিও প্ল্যান আছে। আই হোপ আমি কনসিস্টেন্সির সাথে ভিডিওগুলো আপলোড দিতে পারবো। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।